আজকে আমরা এখানে আলোচনা করেছি স্পেশালি আপনারা জানেন ঢাকা ইউনিভার্সিটি এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নির্বাচন হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি রাজশাহী ইউনিভার্সিটিটা হবে, তারপরে চিটাগাং ইউনিভার্সিটি হবে। আমরা তাদের সাথে আজকে আলাপ করছি। আপনারা জানেন তারা হলো দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত, দেশে না বিদেশেও যদি ধরেন, এবং যারা ভোট দিচ্ছে তারাও কিন্তু উচ্চ শিক্ষিত। তাদের এক্সপিরিয়েন্সটি কিন্তু আমরা এখানে শেয়ার করলাম। যেহেতু আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলি দেখে আমাদের কিছু কিছু এক্সপিরিয়েন্স হচ্ছে এবং আমরা এটা আমাদের জাতীয় নির্বাচনে এটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারবো, এই জন্যই তারা খুবই সম্মানীয় ব্যক্তি। তারা এখানে এসে আমাদের খুব ভালো ভালো সাজেশন দিয়ে গেছে। ওই সাজেশনগুলি আমরা ভবিষ্যতে কাজে লাগাবো এবং তারা নিজেদের ভিতরে আলোচনা করায় তাদেরও একটা উপকার হয়েছে। যেহেতু দুইটা নির্বাচন হয়ে গেছে এবং সামনের নির্বাচনগুলি কি করতে হবে, এই ছোটোখাটো যে একজন ল্যাপস থাকে ওইগুলি কীভাবে করতে রেকটিফাই করতে হবে, এগুলি নিয়ে মেইনলি আলোচনা হয়েছে এবং আলোচনাটা খুবই ফ্রুটফুল হয়েছে। এবং যেহেতু উচ্চ শিক্ষায় শিক্ষিত, শুধু দেশ না বিদেশে, এবং তারা তো স্বনামধন্য লোক, তাদের থেকে আমরা কিন্তু অনেক উপকৃত হয়েছি। আমার আর কিছু বলার নাই। আপনার ভাই হয়তো এখানে কোনো ধরনের শঙ্কার কথা তারা কেউ জানায়নি। এই নির্বাচনের ব্যাপারে পরামর্শ দিচ্ছি, যেমন নির্বাচনের পরামর্শগুলি মানে কতগুলি সেন্টার হওয়া দরকার, আর ভোট গণনাটা কিভাবে হলো, ওএমআর কিভাবে করা দরকার, এই সব ব্যাপারে কালিটা কিভাবে ব্যবহার করা দরকার, তারপরে কত তাড়াতাড়ি যেন রেজাল্টটা দেওয়া যায় এই জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়, তারপরে ওই প্রবেশাধিকারগুলি কি সবার জন্য একটা আইডি কার্ড দেওয়া যায় এবং ভোটার লিস্টটা যেন একেবারে স্বচ্ছ থাকে, তারপরে ছবিগুলি থাকে আইডেন্টিফিকেশনের সুবিধা, এইসব জিনিসগুলো। এখানে দেখছেন দুইটা ডিফারেন্স হয়েছে। একটা হলো মেশিনের মাধ্যমে করছে ওএমআর পদ্ধতি, আর একটা হলো হাতে গোনা। তো এখন যদি মেশিনে করলে তো তারা তো সময় লাগে না, তো আমরা মানে তারা নিজেদের ভিতরে আলোচনা করছে যে মেশিনে যেন গোনাটা হয়। এখানে তাদের থেকে আমরা এক্সপিরিয়েন্সগুলি শেয়ার করতেছি। যেহেতু হয় কি জাতীয় নির্বাচন আর এই নির্বাচনগুলির ক্ষেত্রে আর কিছুটা হলো সবকটা তো আর শেখা, যেহেতু এই জাহাঙ্গীরনগরে মানে 30টা কত বছর পর জানি নির্বাচন হইতেছে এক একটা, এই সেই ছড়ি এই চিটাগাঙে, আর রাজশাহীও মনে হয় অনেকদিন পরে নির্বাচন হচ্ছে। তাই জন্য এক জায়গায় দেখা গেল যে এর আগে যে নির্বাচন কমিশনার ছিল উনি মানে নর্মাল ভাবে চলে গেছেন, মানে অনেক দিন পরে। যেহেতু এই জন্য সবারই একজনের এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে সুবিধা হয়। যেমন আপনাদের ক্ষেত্রে ধরেন একজন দায়িত্ব নেওয়ার পরে আবার সাথে আরেকজনের নিয়ে আসে যে ঠিক আছে কয়েকদিন আন্ডার ট্রেনই থাকুক, এরকম তো উপকার হয়। সব শিক্ষাগুলি তো এখন বলা যাবে না, না যতটুকু বলা যাবে ওইটা শিক্ষাগুলি তো শিক্ষা গ্রহণ করেছে, তা যে সময় আবার আপনারা পরীক্ষা নেবেন সে সময় বলতে পারবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। মূলত লক্ষ্য যেটা ছিল, আজকে আমরা এখানে এই আলোচনাটা আয়োজন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদেরকে ওনারা আমন্ত্রণ জানিয়েছেন। একই সাথে সাথে মানে মূলত যে অভিজ্ঞতা কি হলো, দুটো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে এবং যে কারণেই হোক এই বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনগুলো একটা জাতীয় ইন্টারেস্টে পরিণত হয়েছে। তো আরও সামনে দুটো নির্বাচন হতে যাচ্ছে, তো সেই পরিপ্রেক্ষিতে এখানে লেসেন্স লার্নড, গুড প্র্যাকটিস, কোনগুলো কাজ করেছে কোনগুলো কাজ করে নাই, এই বিষয়গুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন তারা এসে বললেন। আমরা জাহাঙ্গীরনগরকেও তারা মানে আমন্ত্রণ জানিয়েছিলাম আসার জন্য, কিন্তু আজকে তাদের যারা নির্বাচিত যারা হয়েছেন তাদের সম্ভবত আজকে তাদের সোয়ারিং ইন সেরেমনি, সেজন্য তারা এটা অল্প নোটিসে করা হয়েছে বলে তারা সেটা আসতে পারেনি। সো ওখানেই ভাইস চ্যান্সেলররা, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রক্টর তাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের অভিজ্ঞতা তারা শেয়ার করলেন এবং অন্যদেরও প্রস্তুতি কোন পর্যায়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হলো। বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিরা ছিলেন যাতে একটা সুষ্ঠুভাবে নির্বাচন হয়, দুটো নির্বাচন সুষ্ঠুভাবে হয় সেই প্রক্রিয়াগুলো একটুখানি জানা।
এবং কোনগুলো আরেকটু ভালো করে করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। আমাদের এটুকুই এখানে আমরা হোম মিনিস্ট্রির আহ্বানে বা আমন্ত্রণে বলেন আমরা এসেছি এবং অশেষ ধন্যবাদ। আমার মনে হয় খুবই ফ্রুটফুল একটা আলাপ আলোচনা এখানে হয়েছে। এই দুটো নির্বাচনের ক্ষেত্রে তাদের কোনো উদ্বেগ নেই এবং নির্বাচনটা দুটোই খুব ভালোভাবে হবে আমরা আশা করি, এবং আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমাদের দরকার। আপনারাও এই নির্বাচনটা ভালোভাবে এবং আপনারাও যারা ওখানে যাবেন আপনারাও পর্যবেক্ষণ করতে পারবেন। এখন আপনাদের পর্যবেক্ষণের জন্য তারা সব ধরনের ব্যবস্থা রাখবে। আপনাদের সবাই ধন্যবাদ। অনেক উৎসাহ উদ্দীপনা নাকি বিরাজ করছে দুটো প্রতিষ্ঠানই, এবং আমরা আশা করি ভালো মতো নির্বাচন দুটো সম্পন্ন হবে। থ্যাংক ইউ।